অর্থনীতি ক্লাসে স্যার সামনের বেঞ্চে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন, বলতো অভাব কাকে বলে? অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে স্যার। এটা তো অর্থনীতির ভাষা। সাধারণভাবে অভাব কাকে বলে, অর্থাৎ অভাব বলতে তুমি ঠিক কি বোঝো? ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে ভাবছে সে কি বলবে। স্যার আবার তাড়া দিলেন, বলো। ছেলেটি এবার বলতে শুরু করল, আমি কলেজে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে অনেক কষ্টে 20-30 টাকা বের করে দেন। আর আমি বাড়ি থেকে বের হয়ে 5-7 মিনিট পর বাড়িতে ফিরে গিয়ে ভাড়ার টাকাটা মাকে দিয়ে বলি, মা আজ কলেজে ক্লাস হবে না। মা তখন বলে, আগে খবর নিবি না ক্লাস হবে কিনা? মায়ের সাথে এই লুকোচুরি হচ্ছে অভাব। বাবা যখন রাত করে বাড়ি ফিরেন, মা তখন বাবাকে জিজ্ঞেস করেন, ফিরতে এত রাত হলো কেন? বাবা বলেন, ওভারটাইম ছিল। বাবার এই অতিরিক্ত পরিশ্রম হচ্ছে আমার কাছে অভাব। ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের বেতন বাবার কাছে চাইতে যখন সংকোচ বোধ করে, সেটাই অভাব। মাকে যখন দেখি ছেঁড়া কাপড়ের সেলাই দিতে দিতে বলে, কাপড়টা অনেক ভালো, আরো কিছুদিন পরা যাবে, এটাই অভাব। মাস শেষে টিউশনির পুরো টাকাটা মায়ের হাতে দিয়ে বলি, মা এটা তুমি সংসারে খরচ করো। মা তখন একটা স্বস্তির হাসি হাসেন। এই স্বস্তির হাসি হচ্ছে অভাব। বন্ধুদের দামি স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোন লজ্জায় যখন লুকিয়ে রাখি, তখন এই লজ্জাই আমার কাছে অভাব। অভাবী হওয়ায় কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায়, এই দূরে সরে যাওয়াটাই আমার কাছে অভাব। ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল, অনেকের চোখেই জল। স্যারও চোখের জল মুছতে মুছতে ছেলেটিকে বুকে টেনে নিলেন।